গুড মর্নিং বন্ধুরা, জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, জানো তো, আমার কর্তামশাই আজকে জন্মদিন। তা তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের ব্লগটা কেউ স্কিপ করে দেখবে না, আজকের ব্লগ কিন্তু খুব সুন্দর হবে। তো তো চলো দেখিয়ে দিই বার্থডে বয়কে তোমাদের। তো এই যে বার্থডে বয়, দেখো এতটা লম্বা, আমার হাতটাও পৌঁছাচ্ছে না মুখের কাছে। আর ওই দেখো খাটের উপর ময়দা মাখাটা রয়েছে, দেখেছো? ময়দা মাখা হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিয়েছি। আজকে তো রবিবার, তো আলুর দম হবে দোকানে। তোমরা তো সবাই জানো আলুর দম হয় রবিবার করে। আর মেয়ে ওই দেখো ঘুমাচ্ছে ওখানে, আর মেয়ের পাপা মেয়েকে আদর করছে। তো পরে আবার আসছি, গুছিয়ে নিই সব কিছু। দোকানে চলে এসছি, দোকান থেকে একটু আগেই এসছি। ভাত বসিয়ে দিয়েছি, এবেলা কিছু করব না, কালকের অনেক তরকারি রয়েছে, সেইগুলো দিয়ে ভাতটা খেয়ে নেবো এবেলাটা। রাতের দিকে ফ্রাইড রাইস, তারপরে চিকেন, এইসব সব করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কর্তামশাই চাল ঠাল নিয়ে এসছে, মাছ হবে, মাংস হবে, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু রান্না হবে। কর্তামশাই বাজার নিয়ে এসছে, আর অল্প কিছু বাকি আছে। এই যে ফুলকপি, আর একটা ফুলকপি আনতে বলেছি, কেন এটা ধরো ভাজার দিকে চলে যাবে, 5 রকম ভাজার মধ্যে। আর একটু ফ্রাইড রাইসে ভাবছি ফুলকপি দেবো। আর এই যে বিনস, গাজরটা এখনও আনেনি, মূলো ঘন্ট করব, 5 রকম ভাজা করব, চাটনি হবে, টমেটো এনে রেখেছে। আর এই যে আম দিয়ে ডাল হবে। আর এখানে এই যে ফ্রাইড রাইসের চাল এনেছে। আর এখানে গুড় দিয়ে পায়েসটা হবে, পাটালি গুড়। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। প্যাকেটের উপর ঠোঙার উপর ঠোঙা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ একটু দেখতে পাচ্ছ। আর এখানে ধরো সব কিছু আছে, কাজু কিশমিশ, চাল, তারপর ফ্রাইড রাইসে যা লাগে সেই সবগুলো, সব মশলাপাতি সমস্ত। এটা আর এই দুধটা একটু দেবো, আমুল দুধটা, টেস্টটা ভালো আসে। আর লিকুইড দুধও দেবো, ওটা বিকেলবেলা নিয়ে আসবে কর্তামশাই। আমার 5 রকম ভাজা কাটা হয়ে গেছে, কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই দিকে আমি চাটনি বসাবো, তাই তেল দিয়ে দিয়েছি। ডালও করতে হবে, এই যে আম কেটে দিয়েছি ডাল হবে বলে। এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি গ্রেটারে। আর এখানে একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, গুঁড়ো সর্ষে, তো এটা একটু ইয়েতে দেবো বলে, ওই শুক্তো করব। আর এই যে ফোড়ন চাটনির। যে দুপুরে খাচ্ছি মূলো ঘন্ট, বাঁধাকপি, আর একটু মাংস আছে, আর ওটা হচ্ছে শুক্তো, একটা ডিম আছে, এইগুলো দিয়ে খাচ্ছি। আর এখানে একটু আলুর তরকারি আছে, এইগুলো দিয়ে এখনকার মতন হয়ে যাবে, রাতে যা করার করব। চাল তো এই খেয়ে উঠলাম, তা আস্তে আস্তে করে সব গুছিয়ে নিই। চালটা ভেজানো হয়ে গেছে, এবার এর যে সবজি দেবো আমি, ক্যাপসিকাম না, গাজর, তারপরে বিনস, মটরশুঁটি, ফুলকপি, এগুলো যা যা দেবো, ওই যে মটরশুঁটিও নিয়ে এসছে, সব কেটে নিই। আমি এই প্রথমবার নিজে পরিমাণ বুঝে দুধ দিয়ে পায়েস করছি, জানি না কেমন হবে। 100 চালে 1.5 কিলো দুধ দিয়েছি, আর 2 প্যাকেট, ওই 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ দেবো। জানি না ঠিক দিচ্ছি কি না, তোমরা যারা জানো একটু কমেন্টসে বলো যে আমি ঠিক দিচ্ছি কি না। আমি এই প্রথমবার নিজে থেকে করছি, তো এমনি শ্বশুরবাড়িতে এর আগে করেছি, তো মা সব পরিমাণ দিয়ে দিত, আমি করতাম। আর এখানে আলু ভাজা বসিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুড়েও যাচ্ছে, দেখেছো? সব পুড়ে যাচ্ছে, অবশ্য পুড়ে যাচ্ছে না, লাল লাল হয়েছে, ভালো লাগছে দেখতে। দাঁড়াও আলু ভাজাটা নামিয়ে নিই, নাহলে পুড়ে যাবে এবারে। যেইটার মধ্যে পায়েস বসিয়েছিলাম তোমরা তো দেখলে, তা ওটা না মানে তলাটা লেগে যাচ্ছে, স্টিল তো পাতলা, তাড়াতাড়ি ধরে যাচ্ছে নিচটা, তো একটু হালকা পোড়া পোড়া গন্ধও বেরোচ্ছে পুড়ে গেছে বলে। তো আমি আবার এই ছোটো কড়াইটাই বসালাম, তা কড়াইটা তো হচ্ছে না, জানো তো, মানে বেশি তো, ওর জন্য হচ্ছে না। আর এই যে ভাজা হয়ে গেছে সব আমার, এই যে এখানে সব ভাজা হয়ে গেছে। আর এখানটা এবার মাংসটা বসিয়ে দিই। আর ওর পাপা মেয়ে গিয়ে আবার কেক নিয়ে এসছে, তোমাদেরকে সব দেখাবো।
মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 3 জনার 3 পিস মাছ। মাংসটা করব, মাছটা ভেজে নিই, তারপরে মাংসটা বসাবো। আর এখানে ফ্রাইড রাইসের চালের জল বসিয়ে দিয়েছি, এই যে সাদা তেল একটু দিয়ে নুন আর মটরশুঁটি দিয়ে একটু জলটা বসিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে তারপর চালটা দেব। সবই ভালো হলো, কিন্তু জানো তো এত সুন্দর করে এত দুধ দিয়ে আমি পায়েসটা করলাম, কিন্তু সবই ঠিক হলো। লাস্টে একটু পোড়া লেগে না গন্ধ, হালকা গন্ধ ছাড়ছে, পোড়া গন্ধ, জানো তো। ওর জন্য ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে যে এত সুন্দরভাবে পায়েসটা করতে গেলাম, কত সুন্দর হয়েছেও, দেখতেও কত সুন্দর হয়েছে। কত মশাই একটু চেখে বললো, বলছে খুব সুন্দর হয়েছে পায়েসটা, কিন্তু হালকা একটু পোড়া গন্ধ আসছে। ওর জন্য মনটা খারাপ লাগছে, জানো তো। কোনোদিন আমার এরকম হয়নি, তো আজকে এই প্রথমবার হলো আমার হালকা পোড়া লেগে গেল। মেয়ে এসছে, হালকা পোড়া। অনেক বেলুন ফুলিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো ঘরটা, ও বেলুন ফুলিয়ে সাজাক, তারপর দেখাচ্ছি। মনটা সত্যি আমার খুব খারাপ লাগছে, জানো তো। এই দেখো মেয়ে বেলুন নিয়ে এসছে ফুলিয়ে। যে মাংসের মশলা আর মাছের মশলা একসাথে কষিয়ে নিচ্ছি, একবারে হয়ে যাবে। তাহলে মাছের মশলাটা তুলে রাখবো এখান থেকে কষিয়ে নেওয়ার পর। আর এই যে দেখতে পাচ্ছ না, ভাবে বলো, চালটা ফুটছে, একটু পর নামিয়ে নেব, হয়ে এসছে। বেশি তো আর এটা জানো তোমরা, নরম করলে একদম মানে বাজে হয়ে যাবে, তো এটাকে আমি একটু পরেই নামিয়ে দেব। সলা সলা থাকতে থাকতে বেশ গায়ে একটার গায়ে আর একটা লাগবে না, সেই অবস্থাতে নামিয়ে নিতে হবে। চিকেনটা কষাচ্ছি, কালারটা যা এসছে না, মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট কালারটা দারুণ এসছে, জানো তো। আমি খাই না মাংস, কিন্তু আমারই ইচ্ছে করছে যে একটু কাইটা চেকে দেখি। মাংসটা খাওয়ার ইচ্ছে হয়নি, কিন্তু গ্রেভিটা মনে হচ্ছে কি একটু খেয়ে দেখি। কালারটা সত্যি খুব সুন্দর এসছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এত সুন্দর এসছে। আর মাছটা করলে হয়ে যাবে। তো আমার তো দুটো কড়াই, তো একটা কড়াইয়ে পায়েস রেখেছি, আর এইটাতেই মাংসটা করছি। মাংসটা হয়ে গেলে মশলা কষিয়ে রেখেছি, তোমাদেরকে তো বললাম, দেখলেও তো তোমরা। তো মাংসটা নামিয়ে তারপর মাছটা বসিয়ে দেবো আমি। কেকটা নিয়ে এসছে ওর পাপা, আর ও গিয়ে কেকটা কেমন হয়েছে বলবে তোমরা। এই যে শম্ভু, এই যে কেকটা। আর বার্থডে বয়কেও দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে বার্থডে বয়। আর এখানে সব গুছাচ্ছি আমি, জানো তো, খেতে দেবো তাই। তো আগে কেকটা কেটে নিক, তারপরে খেতে দেবো। ও মেঘ সাজিয়েছে, সেগুলোই তো দেখানো হয়নি তোমাদেরকে, দেখেছো? আমি ভুলেই গেছি। এই দেখো কি সুন্দর সাজিয়েছে মেয়ে। সত্যি মেয়ে একা একাই করেছে সব, কেউ হেল্প করেনি আমাকে। কর্তামশাই তুমি কিছু বলতে চাও তোমার জন্মদিনের দিন? কিচ্ছু বলতে চায় না। কিন্তু আমি বলতে চাই, তোমরা সবাই আশীর্বাদ করো ওর, যে তোমরা বড় আছো, ওকে আশীর্বাদ করো, ও যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। কেক আমি কেটে নি, আমি কাটতে গেছিলাম। নাও কাটা শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আচ্ছা, তোর পাপা আর আমার কর্তা। আমি এবার খাই দিই, এবার আমি একটু খাই দিই। হ্যাঁ, আমি ফুলটা খাবো, এই খাবো, সেই খাবো। কি খাই দেবো আমাকে? না, তোমার নামটা আমি খাবো। হ্যাঁ, খেতে দিয়েছি। আর পাতটা দেখিয়ে দিই একবার, দাঁড়াও, ভালোভাবে কি রান্না হলো।
এই যে এবার দেখে নাও কি কি রান্না হয়েছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো, আমার আর বলতে হবে না। এই যে মাছ, এটা তাও বলে দিলাম যদি না বুঝতে পারো। এটা মাংস, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফুলকপি ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা আর ফ্রাইড রাইস। আর কিছু না গো। এই যে বার্থডে বয়কে খেতে দিইনি, সামনে দিয়ে রেখে দিয়েছি, কি কষ্ট। এইটুকুই আয়োজন করতে পেরেছি গো। মেয়েও খেতে বসে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর ওখানে দেখেছো কত জামা প্যান্ট, ওগুলো সব কেচে রেখেছি আজকে, কালকে সব ভাঁজ করবো, আজকে আর টাইম পাইনি। ওদেরকে খেতে দিয়ে দিলাম, এবার আমিও নিয়েছি খাবো বলে। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। টাটা।